হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি। প্রথমেই আমি তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে আমি তালের বড়া বানাচ্ছি। আপনারা বেশি পরিমাণে বানালে তালের পাল্পটা সেই অনুযায়ী দিতে হবে। এখানে আমার কাছে যতটা পাল্প ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম। এইটুকু পাল্প আমি ইউজ করছি। পাল্পটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, কোনো রকম গাঁট যাতে না থাকে, যেটাকে বলে গিঁট থাকলে সেটাকে তুলে বের করে দিতে হবে। এবার আমি অ্যাড করছি চালের গুঁড়ো। এখানে আমি 1.5 কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। চালের গুঁড়োটা দিলে ভেতরের একদম শক্ত ভাবটা থাকে না, একদম নরম ভাবটাও থাকে না। যেহেতু আমি এখানে ময়দা অ্যাড করব, একদম নরমও হবে না আর খুব শক্ত হবে না। চালের গুঁড়ি দিয়ে আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। আর এটা যদি পরের দিন খাওয়া হয় তার টেস্টও আরও ইনক্রিজ হয়ে যায়। আমাদের তো পরের দিনেরটা বেশি ভালো লাগে চালের গুঁড়ি দিয়ে করলে। আর শুধু যদি আটা ময়দা দিয়ে করা হয় সেটা টাটকা টাটকাই ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিলাম ময়দাটা আমি চালের গুঁড়োর অর্ধেক অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আপনারা চাইলে এটাকে নারকেলগুলিকে বেটেও দিতে পারেন। আমি এখানে নারকেল কুড়ো দিয়েছি, কেননা হালকা হালকা মুখে আসবে, আমার তো বেশ ভালো লাগে। আর যদি মুখে ভালো না লাগে তাহলে এটা একটু বেটে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানেতে আমি ওই 1 চামচের মতো কিশমিশ অ্যাড করেছি। অল্প কটা কিশমিশ, এগুলোর পরিমাণ ঠিক বলা যায় না, যেমন আপনাদের ব্যাটারের পরিমাণ হবে সেই অনুযায়ী দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সুগার। যেহেতু আমি এটা ঠাকুরের জন্য ভোগটা বানাচ্ছি, আর সেই কারণে আমি এখানে লবণের ব্যবহারটা করলাম না। আপনারা চাইলে অল্প একটু লবণ দিতে পারেন, এতে টেস্ট ভালোই হয়। একদম নামমাত্র অল্প একটু ছোঁয়াতে হয়। যেহেতু আমি এটা জন্মাষ্টমীর দিনে বানাচ্ছি সেই জন্য এটাতে আমি আর লবণের অ্যাড করলাম না। তো এবারে অল্প অল্প করে আমি এখানেতে জল অ্যাড করব আর এই মিশ্রণটিকে হালকা হালকা হাতে ঘুরিয়ে নেব। আর বলে রাখি, যেই জায়গাতে আমার তালটা ছিল, তালের পাল্পটা ছিল, সেখানেতেই আমি সামান্য একটু জল দিয়ে বেশ করে মিক্স করে নিয়েছি, তাতে তালের ফ্লেভারটাও আছে। এবার আমি হালকা হাতে এটিকে ঘুরিয়ে নিচ্ছি। প্রথমে চামচের সাহায্যে আমি মিক্স করে নিলাম। চামচের সাহায্যে কিছুক্ষণ মিক্স করার পর, পুরোটা চামচের সাহায্যে হয় না, এটার গিঁটগুলো রয়ে যায়, সেজন্য হাত দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নেব। পরে প্রথমে আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে না একটুও গাঁট থাকে। আসল ব্যাপার, গাঁট যদি রয়ে যায় তবে যখন বড়াগুলি ভাজা হবে, ভাজার পরেও সেখানে গুঁড়ো পার্টস কিছু রয়ে যাবে, সেটা খেতে মোটেই ভালো লাগে না। এবার আমি হাতের সাহায্যে আচ্ছা করে ফেটিয়ে নিচ্ছি। যেভাবে বেসন ফেটিয়ে নেওয়া হয় সেইভাবেই আমি এটিকে ফেটিয়ে নিচ্ছি। এই সময়েতে তালের সিজন, এখন তালের বিভিন্ন রকম আইটেম বানানো হয়। এবার সামান্য একটু আমার মনে হলো যে ব্যাটারটা হালকা পাতলা হয়ে গেছে, সেজন্য আমি 1 চামচ ময়দা বেশি অ্যাড করলাম। প্রথমেই বলে রাখি, প্রথমেই যদি বেশি পরিমাণে ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে বেশি ময়দা দিলে টেস্ট ভালো আসে না, সেজন্য প্রথমে আমি অল্প একটু ময়দা অ্যাড করেছিলাম। আর শেষে যখন দেখলাম ময়দা একটু লাগবে, আর একটু টেস্ট করে দেখে নিতে হবে যে এইভাবে আমি যদি বড়াগুলো ভাজি সেগুলো বেশ আসবে, দেখে নিলাম। আর তারপরে সেই জন্য আমি 1 চামচ ময়দা অ্যাড করলাম। সুন্দরভাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপরে হালকা একটু নারকেল কুড়ো ছড়াতে পারেন, আমি প্রেফার করি ছড়াতে, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন।
এই দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু নারকেল কুড়ো ওপর থেকে ছড়িয়ে নিলাম, যাতে যখন এটা আমি ফ্রাই বানাবো, ফ্রাইয়ে যাবার সময় আমি অল্প অল্প করে এই নারকেল কুড়োগুলিকে মিক্স করতে থাকবো আর বানাতে থাকবো। ভেতরেতে যে নারকেল কুড়োগুলো আমি দিয়েছিলাম সেগুলো একদম ব্যাটারের সাথে মিশে গেছে। এবার এইগুলো উপরে উঠে রয়েছে, হালকা মিক্স করে যখনই দেবো এটা জাস্ট মুখে লাগবে, অসাধারণ টেস্ট লাগে। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি সাইড থেকে অল্প অল্প করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। প্রথমেই বড়াগুলোকে আমি একটু বড় সাইজের করেছি, আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে বল বানাতে পারেন। খেতে একদম অসাধারণ হয়েছিল, আপনারা চাইলে এটি বাড়িতে বানাতে পারেন, খুবই টেস্টি। আর এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি অপশনাল দিয়েছি, এতে টেস্টটা আরও সুন্দর হয়। আপনাদের কাছে যদি কাজু কিশমিশ নারকেল নাও থাকে, শুধু চালের গুঁড়ো আর তালের পাল্প দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। আমি যে রেসিপিগুলি বানাই সেগুলির মধ্যে বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টই বাড়ির মধ্যে থাকে। আশা করি সবাই এটি বানাতে পারবেন, সেই আশা করেই আমি এই ধরনের রেসিপি দেখাই। গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য সম্পন্ন রেসিপিগুলোই আমি দেখাই। তো আমার এখানেতে এই বড়াগুলো এক সাইড হয়ে গেছে। এবার আমি হালকা হালকাভাবে উল্টানোর চেষ্টা করব। এবার আমি চেষ্টা করছি এগুলোকে, প্রথমে ভাবলাম ভেতরেরগুলো আগে উল্টে নিই, কিন্তু উল্টানো যাচ্ছিল না, সেজন্য এগুলোকে এইভাবে হালকা হালকাভাবে উল্টে নিচ্ছি। প্রথমে যে বড়াগুলো দেয়া হয়েছিল সেগুলো অলমোস্ট হয়ে গেছে এক সাইড, কিন্তু লাস্টের দিকে যেটা দেয়া হয়েছিল সেটা এখনও তৈরি হয়নি, সেজন্য একটু টাইম আমার আর একটু লাগবে সেইভাবে তৈরি করে নিতে। তালের বড়া গ্রামের ঐতিহ্য, যারা বাইরে থাকে তারা বোঝে এই তালের বড়াটা, তারা বানাতে পারে না, তালটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, সেই কারণে অসাধারণ টেস্ট হয়। আর যদি তালের পাল্পটা কোনোভাবে পাওয়া যায় তো কোনো তো ব্যাপারই নেই, এটা সহজেই বানিয়ে নেওয়া যাবে। আমি সেইভাবেই দেখাচ্ছি। তো এইভাবে হালকা হাতে আমি সবগুলিকে উল্টে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ আমি আরেক সাইডটা ফ্রাই করব, যাতে ভেতরে কোনোভাবে কাঁচা ভাবটা রয়ে না যায়। এইভাবেই কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এগুলিকে তুলে নেব। এবার আমার বড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি ছান্তার সাহায্যে এগুলিকে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নিলাম। তো এই হলো আমার তালের বড়ার লুক। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।